ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিবারের দারুণ মণ্ডপ, থিমের বাহার, সুন্দর প্রতিমা সবকিছুই বদলে গেছে এই 2020 নিউ নর্মাল পুজোতে। খিদিরপুর 25 পল্লী এই অঞ্চলের ভীষণ খ্যাতনামা একটি পুজো, যেখানে ভিড় করে আসেন সারা কলকাতা জেলার মানুষেরাও এই প্যান্ডেলের কাজকর্ম দেখতে, প্রতিমা দেখতে, থিম দেখতে। এবার একটু অন্যরকম পুজো, যেহেতু কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি আমার সঙ্গে পেয়ে গেছি খিদিরপুর 25 পল্লীর কমিটির মানুষদেরকে এবং সঙ্গে আর্টিস্টকেও। তো সবার আগে জেনে নেব যে এইবারটা কিরকম ভাবে অন্যরকম। সবারই এখন অভিজ্ঞতা যে নানান রকম কাঠিন্যের মধ্যে দিয়ে আমরা চলছি। সরকারি নির্দেশাবলী আছে, সেগুলো ফলো করে আমরা চেষ্টা করছি সরকারের প্রতিটা নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করে এবং সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে যতটা সম্ভব সবাইকে নিয়ে পুজোটা করা। কি চেঞ্জেস হচ্ছে এইবার খিদিরপুর 25 পল্লীর পুজোতে? প্রথম কথাই বলি, মণ্ডপটা দেখছেন অনেক খোলামেলা এবং বাইরে একটা আমরা এলইডি রাখার ব্যবস্থা করছি। মানে বোঝাই যাচ্ছে এবার অন্যরকম ভাবে পুরোটার দিকে তাকানো হচ্ছে এবং আমি আমার সঙ্গে পেয়ে গেছি শিল্পীকে। তার থেকেও জেনে নিতে চাইবো যে এইবারের মঞ্চ ভাবনা, প্রতিমা ভাবনা সম্পূর্ণটার মধ্যে কি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে আমার একটা পার্টে থাকছে লকডাউনের সাথে সাথে প্রত্যেকটা ক্লাব যেভাবে দুর্যোগের মোকাবিলা করেছে, মানুষের হাতে নানান রকমভাবে ত্রাণ তুলে দিয়েছে, সুন্দরবনে গিয়ে সেখানে গিয়ে হেল্প করে এসছে, সেইগুলো আমি একটা পার্টে আমার কাজের সাহায্যে আমি তুলে ধরছি। তো খিদিরপুর 25 পল্লীর এবার ভাবনাটাও একদমই অন্য রকম, যেটা হচ্ছে যে সারা বছরের আমাদের পুজো, আমাদের উদযাপন বিপর্যয়ের সময়ও মানুষের পাশে থাকার মধ্যে দিয়ে একটা অন্য রকম ভাবনা এবারে খিদিরপুর 25 পল্লী তৈরি হচ্ছে এই নিউ নর্মাল পুজোয়। ঘুরে দেখে নিচ্ছি বাকি প্যান্ডেলটি, আসুন। ছোটবেলায় পুজো মানে ছিল স্কুলের পড়াশোনা থেকে ছুটি, স্কুল যেতে হবে না, 4 দিন বই ধরতে হবে না। এখন পুজো মানে হচ্ছে আনন্দ, ভালোবাসা, বন্ধু বান্ধবদের সাথে ঘোরা, খাওয়া দাওয়া করা। কিন্তু এইবার একটু সত্যি কথা বলতে চিন্তায় ছিলাম, কিন্তু আমার পেছনে ঠিক একদম খড় থেকে শুরু হচ্ছে, যেখান থেকে মণ্ডপ শুরু হয়, যেখান থেকে প্রতিমা শুরু হয়, যেখান থেকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর উদযাপন আনন্দ শুরু হয়, একদম সেই ফিলিংয়ে আমরা ফিরে যেতে পারছি। আশা করি এইবারের পুজোটা প্রত্যেকবারের পুজোর মতোই আনন্দ দেবে আপনাদেরকেও।